ছোট করে ভেঙে দিচ্ছে যাতে এই আরমিন ডাকাতি করতেছে, তারপরে রাইসুল ডাকাতি করতেছে, বিষয়টা কি এখানে? আপনারা আপনাদের যদি ওখানে ডাকাতি করেন এখানে উঠে পড়বে। একটু খেয়াল রাখেন, মোবাইলটা একটু সামনে রাখেন। জেলা ম্যাজিস্ট্রেটের সহিত 16, জেলা ম্যাজিস্ট্রেটের সহিত এসপির ঘনিষ্ঠ সংযোগ রাখবে। ঘনিষ্ঠ সংযোগটা কেমন এখন দেখেন, ঘনিষ্ঠ সংযোগটা কিন্তু আরো ইন্টার কানেক্টেড করে দিল। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এবং এসপি স্যারের যে সম্পর্কটা ঘনিষ্ঠ হবে। কিরকম? মনোযোগ দেন। এসপি সম্ভব হলে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যক্তিগতভাবে স্থায়ী যোগাযোগ রাখতে হবে। এটা এসপি স্যাররা করে সবসময়। অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট এসপির একটা ইন্টার রিলেশন থাকে সবসময়। তাহলে এসপি স্যার সম্ভব হলে জেলা ম্যাজিস্ট্রেট কি করবে, ব্যক্তিগতভাবে তারা কি করবে, স্থায়ী যোগাযোগ রাখবে। এটা একটা বিষয়। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করবে, সকল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পরামর্শ করবে। জেলার ফৌজদারি প্রশাসনে জেলা ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান দায়িত্বের উপর। যে ফৌজদারি যে বিষয়গুলো রয়েছে, ফৌজদারি যে প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান দায়িত্ব তার উপর। এই ক্ষেত্রে তিনি সম্ভব হলে ম্যাজিস্ট্রেটের তিনি সম্মতি জানাবেন। বুঝতে পারছেন? এগুলো পড়ানোর মানে কি, যে এসপি জেলা ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাগুলো আমাদের জানা দরকার, আমরা এগুলো পড়ি পিআরবিতে, আমাদের পিআরবিতে সব বলা রয়েছে, আমরা পড়ার জন্য এগুলো আমরা পড়ি না। যার ফলে একজন থেকে আমরা কিছুটা হলে একটু এড়িয়ে চলি। একটু আপনারা যখন এগুলো একটু জ্ঞানগুলো জানবেন, এগুলো জানা দরকার আছে আমাদের। তাহলে তারপর যে যদি কোনো বিষয়ে তিনি দ্বিমত থাকে, মনোযোগ দেন কার, যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে জেলা ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্টকে লিখিত আদেশ প্রদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্টকে যদি দেখেন জেলার ভিতরে কোনো কোনো বিষয়ে তার দ্বিমত রয়েছে, কোনো কিছু দ্বিমত রয়েছে, এই যে ইয়া মিউট করবেন, দ্বিমত থাকে, তাহলে এসপি স্যারকে লিখিতভাবে একটা আদেশ প্রদান করবেন এবং সুপারিনটেন্ডেন্ট তা পালন করবেন। অবশ্যই এসপি তা পালন করবেন। তবে সুপারিনটেন্ডেন্ট চাইলে তিনি বিতর্কিত বিষয়টি ডেপুটি ইন্সপেক্টর জানান। এখন যদি দেখা যায় এমন একটা বিষয়, বিষয়টি বিতর্কিত, তাহলে এসপি স্যারকে একা জানাবে, ডিআইজি জানাবে, ডিআইজি স্যারকে জানাবে। ডিআইজি স্যার যদি মনে করে এটা আমার কাছেও না, এটা আমি হেডকোয়ার্টারে জানাবো, অবশ্যই জানাবে। এটি 15 ই, এই যে 15 ই আমরা যেটা সামনে পড়বো, এটি 15 ধারার সমাধান করা হবে। এটা আমরা একটু আসতেছি সামনে, একটু মনে রাখেন 15 ইটা কি বলছে। তাহলে আমরা কি কি দেখলাম, যে জেলা ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্টের সম্পর্কটা ঘনিষ্ঠ, সেটা বলা রয়েছে কত ধারা, কত বিধিতে, 15 বিধিতে। যে তারা স্থায়ী বা ব্যক্তিগত যোগাযোগ করবে, গুরুত্ব বিষয়গুলো পরামর্শ করবে, ফৌজদারি প্রশাসনের যে বিষয়গুলো, এবং ম্যাজিস্ট্রেটের সর্বাত্মক এসপি অবশ্যই যেহেতু দায়িত্ব তার উপর, সম্ভব হলে তিনি ম্যাজিস্ট্রেটের ইচ্ছার প্রতি প্রতি সম্মান দেখাবে। আর জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে কোনো বিষয়ে দ্বিমত থাকে, তাহলে এসপি মহোদয় কি করবে, লিখিত আদেশ প্রদান করবে। এসপি মহোদয় যদি মনে করেন যে এটাকে বিতর্কিত, তাহলে ডিআইজি স্যারকে জানাবে। এখন যদি সেটি পরবর্তী কি করবে, 15 আমরা সামনে পাবো, সেটা কি বলা হয়েছে। সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবহিত করতে রাখতে হবে। সুপারিনটেন্ডেন্ট কে সবসময় জেলা ম্যাজিস্ট্রেটকে সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণভাবে অবহিত রাখতে হবে, যা জেলার শান্তি প্রবাহিত করতে পারে। যে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করবে, অবহিত করবে, যাতে কি একটা জেলার যে আইন শৃঙ্খলা বিষয় রয়েছে, যে শান্তির যাতে প্রবাহিত করতে পারবে। সুপারিনটেন্ডেন্ট যখন সফরে থাকবেন, তখন সদর দপ্তরে, মনোযোগ দেন, যখন সুপারিনটেন্ডেন্ট সফরে থাকবেন, এসপি যখন সফরে থাকবেন, তখন সদর দপ্তরে পুলিশ অফিসার সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট সকল গুরুত্ব তথ্য পাঠাবেন। যদি কোনো কারণে যদি এসপি সারা সফরে থাকে, তাহলে কি করবে, পুলিশ অফিসার সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট সকল গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে, যা একজন যা সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে যথাযথ সময় পৌঁছাবে না। মনোযোগ দেন। সুপারিনটেন্ডেন্ট যখন স্টেশন ত্যাগ করতে যাচ্ছেন, তখন ম্যাজিস্ট্রেটকে তার উদ্দেশ্যে জানাতে হবে, তার উদ্দেশ্যে জানাতে হবে। দেখেন কতগুলো কাজ। এবং সম্ভব হলে তিনি দিনে দিনে কোথায় পাওয়া যাবে তা উল্লেখ করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট কারণ উল্লেখ করে চাইলে সুপারিনটেন্ডেন্ট সদর দপ্তরে থাকার নির্দেশ দিতে পারেন। মানে এখানে তারা তারা যে বের হন, তারা যাচ্ছেন কোথায়, কি কার্যক্রম করতেছেন, তাদেরও তারা নলেজ থাকবে যে উনি আছেন কিনা, এরকম তাদের সাথে একটা কার্যক্রমে তারা উল্লেখ করে, কোথায় কি কার্যক্রম তাদের উল্লেখ থাকে। এগুলো স্যারদের সাথে, সিনিয়রদের সাথে একটা কার্যক্রমের সাথে সম্পর্কিত থাকে। এটা তাদের মাসিক একটা কার্যক্রম থাকে। তাই সদর দপ্তর থাকার এটা দরকার নেই। তাহলে এখানে আমরা মূল বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে নিব, যে 16টা নিব, যে জেলা ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে একমাত্র বিশেষ ক্ষেত্রে, যে আইন শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এগুলা সব যে বিষয়গুলো হচ্ছে তাদের সাথে কানেকশন সবসময় থাকবে। যেহেতু ফৌজদারি প্রশাসনের সাথে একদম জেলা ম্যাজিস্ট্রেট গুরুত্বপূর্ণ কাজের তাদের একটা সম্মতির বিষয় রয়েছে। দ্বিমত থাকলে তো বললোই, যে সে যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট মনে করে এসপির সাথে দ্বিমত রয়েছে, তাহলে লিখিতভাবে জানাই দেবে যেটা করেন। এখন এসপি স্যার তো একা করতে পারবে না, অবশ্যই সে কি করবে, উনি অবশ্যই যদি হুম। এই এত জেলা ম্যাজিস্ট্রেটের লগে পুলিশ সুপারের সম্পর্ক একটা দিয়ে ফাইতো, এইগুলা দিছে কিন্তু এতগুলা পিআরবি কোনটা হুদা রাখি হুদা কোনটার কাছে যাই। ভাই, পিআরবি মানে তো এক, এসপিরে মানে পিআরবি তো একটা এসপিরে
স্যার কিন্তু বলে যাচ্ছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না স্যার। স্যার স্যার আপনার আপনার কথা কথা আমরা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি না। না স্যার। আচ্ছা, মেসেজ সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? সম্ভব হলে ব্যক্তিগত স্থায়ীভাবে যোগাযোগ করবেন। আর সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কেন পরামর্শ দেন কোন বিষয়ে? সবসময় খেলার গুরুত্বপূর্ণ বিষয় এবং ফৌজদারি যে প্রশাসন রয়েছে এটার সাথে কার্যকর। আর হচ্ছে যদি সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে মতবিরোধ হয়, যদি মতবিরোধ, তাহলে সুপারিনটেন্ডেন্ট কি করবেন? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ প্রদান করবে। আর বিতর্কিত বিষয় সুপারিনটেন্ডেন্ট চাইলে কোথায় পাঠানো যেতে পারে? অবশ্যই ডিআইজি স্যারের কাছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নিকট। আর সুপারিনটেন্ডেন্ট সফরে থাকলে গুরুত্ব তথ্য জেলা ম্যাজিস্ট্রেট কিভাবে পাঠাবে? সরাসরি সদর দপ্তরের পুলিশ অফিসার থেকে সেটা কি করবে? পাঠাবে। আর সুপারিনটেন্ডেন্ট যে স্টেশন ত্যাগ করে আগে কি করবেন? অবশ্যই উদ্দেশ্য এবং সম্ভাব্য অবস্থান জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবে যে আমি স্টেশন করতে এই বিষয়গুলো আপনার জানাবো। আর জেলা ম্যাজিস্ট্রেট কোন পরিস্থিতি সুপারিনটেন্ডেন্ট সদর দপ্তরে থাকার নির্দেশ দিতে পারেন? অবশ্যই এর কারণ উল্লেখ করবেন, যে এর থাকার কারণটা উল্লেখ করবেন সরাসরি। তাহলে আমরা এখানে মূল বিষয়টা কি নিলাম? জেলা ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্টের সম্পর্কটা কি থাকবে? ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় ফৌজদারি প্রশাসন সম্পর্কে বিষয়। এখন যেটা পড়বে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। মনোযোগ দেন সবাই, এটা ইম্পর্টেন্ট একটু।